আপনি ভাববেন না আমার দেশে তো একদল মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে টার্গেট করে করে মারছে না মারেনে। বলুন বলুন বলুন। বিভিন্ন স্লোগান দিয়ে জোর জুলুম করে আমার কওমের মানুষদের ঘরে বিভিন্ন জায়গায় টার্গেট করে করে মারা হচ্ছে। মসজিদগুলোর উপরে আঘাত দেওয়া হচ্ছে, মসজিদে বিভিন্ন স্লোগান দেওয়া হতে লেগেছে। এ যুবকেরা, ওই বিপদ থেকে আমার বাংলাও আজকে রক্ষা নাই, কেননা আমার বাংলা তো ইসলাম ধর্মের বিরুদ্ধে লাগা হয়ে গেছে। আমার বাংলা তো দেখবেন ধর্মীয় সভাগুলোর উপরে আক্রমণ হচ্ছে, আমার বাংলা তো বিভিন্ন ধর্মস্থানগুলোর উপরে আঘাত হচ্ছে। তার বাংলা জমিনে সব থেকে পবিত্র শ্রেষ্ঠ ধর্মস্থান হলো মুসলমানদের তীর্থভূমি ফুরফুরা শরীফ, সেখানেও আঘাত হয়েছে না হয়নি? জোরে বলো। তাহলে শয়তানরা মাথা আবার চাড়া দিচ্ছে না দেয়নি? এর কারণটা কি? এর সব থেকে বড় কারণ হলো আমার মুসলিম সমাজের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সাহেব, পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেব, ইমাম সাহেব আজকের জালিমদের সঙ্গে গোপনে হোক আর প্রকাশ্য হোক বন্ধুত্ব করে তাদেরকে সাহস জুগাচ্ছে, তাই এ ক্ষমতা পেয়েছে। বুঝতে পারছেন? তরুণেরা, এর জন্য খাবরাবার কিছু নাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের আব্বা জান, নমরুদের বিরোধী করার জন্য আমাদের আব্বাকে নমরুদ গরম আগুনে ফেলতে চেয়েছিল। বিশাল আগুন তৈরি করে আমাদের আব্বা জান ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডতে যখন ফেলতে লেগেছে, ওই সময় এমন করে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই অগ্নির কুণ্ড থেকে রক্ষা করবে বলে হযরত ইব্রাহিম নবীকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম নবী, আপনি যদি বলেন তাহলে এই জালিমের অগ্নিকুণ্ড থেকে আপনাকে রক্ষার চেষ্টা করব। এই সময় তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? হে হযরত জিবরাইল, শুনে রেখে দেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, অন্ধ নয়, তিনি দেখতে পান। তিনি যদি আমাকে আগুন থেকে তিনি বাঁচাতে চান, অবশ্যই তিনার ক্ষমতা আছে, বাঁচাতে পারে। কিন্তু আজ যদি আমি আগুনে পুড়ি, আর এটা আমার আল্লাহর মর্জি যদি হয় যে ইব্রাহিমকে আল্লাহ আগুনে পুড়িয়ে পরীক্ষা করবে, শুনে রেখে দাও জিবরাইল রে, একবার নয়, পোড়ার পরে আবার যদি জান দেয়, আবার যদি পোড়ায়, এইভাবে 1000 বার যদি আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্যে 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাকেও যদি 1000টা জলসায় বাধা দেওয়া হয়, আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমিটিকে ট্যাগ করা হয়, ট্যাগ ভাষাটা চেনা চেনা লাগছে না, করা হয়, মনে রাখবেন আত্মীয়তা আগে নয়, ঈমান আগে। আত্মীয়তা আগে না, ঈমান আগে। ঈমান আগে, ঈমানের স্বার্থে আমি লড়াই করছি। কথা বুঝে আসছে না? না, এ যুবকেরা মনে রাখবেন, আমার আল্লাহর পরীক্ষা এটা। আমি আমার আল্লাহর খুশির জন্যে সব কিছুর জন্যে প্রস্তুত তৈরি আছি। তাই তো আজকে দিনেতে এত বাধা বিঘ্নর পরও বাংলার যেখানে আল্লাহ নিয়ে যায়, আজকে দিনও আমি হক কথা আলোচনা করি, নাই কথা আলোচনা করি। আমার কওমকে আমি বুঝাই কেন আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, কি জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছে। মাতালদের পিছনে ঘোরার জন্য নয়, জালিমদের পিছনে ঘোরার জন্য নয়, চোরেদের পিছনে ঘোরার জন্য নয়, লুটেরাদের পিছনে ঘোরার জন্য নয়, ইসলামের দুশ্মনদের পিছনে ঘোরার জন্য নয়, যারা বোরখা দেখে ঘৃণা করে তাদের পিছনে
খোঁড়ার জন্যে নয়, যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায়, তাদের পিছনে খোঁড়ার জন্যে নয়। আর যারা মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিতে চাইছে, তাদের পিছনে খোঁড়ার জন্যে নয়। যারা নবী বংশের বাচ্চাদের গালিগালাজ করে, তাদের পিছনে খোঁড়ার জন্যে নয়। যারা এমন করে মুজাদ্দিদ জামানের পবিত্র ভূমিকে এমন করে ক্ষমতার জোর দেখে অপমান করতে চায়, তাদের পিছনে খোঁড়ার জন্যে নয়। এ যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। আর আমার দয়ার নবী জানিয়ে দিল, বিদায় হজেতে ঘোষণা দিয়ে দিল, এ বিশ্বের মানুষেরা, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব। তিনটে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। নম্বর 1 কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। নম্বর 2 এমন করে আমার সুন্নাত। নম্বর 3 আমার হাল, আমার খানদান, আমার পরিবার। এই তিনটেকে তোমরা মজবুত করে ধরো। মনে রেখে দেবেন, এই জমিনে আজকে তোমার ভাঙনেতে এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা, এই সব বদমাই লম্পট লুটেরাদের মাধ্যমে আসেনে। এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমার নবীর সাহাবাদের খাতিরে, আমার নবীর পাগল অলি আউলিয়াদের খাতিরে। এবং পূর্ব ভারতে দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মেহনতে। এ যুবকেরা, তরুণেরা, এই বাংলার জমিনে মনে রেখে দিও, দাদা হুজুরের অবদান রয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক দরবার রয়েছে, যেমন দেওবন্দীদের পিসা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি ভারতবর্ষের আর এক সাইডে দিনের খেদমত করেছে। ঠিক তেমন কারামত আলী জনপুরি সাহেব, এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে, বাংলাদেশের ওই দিকে তিনার খেদমত রয়েছে। কিন্তু পূর্ব ভারতের মানুষ ইনসাফের ধর্ম, মানবতা ধর্ম, অধিকারের ধর্ম, সত্য রাস্তা দেখানো ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, মুহাম্মদ রসুলের রেখে যাওয়া ইসলামের বাণী তোমাদের দরে দরে পৌঁছে দিয়েছে অন্য কেউ নয়, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। এইবারে আমি যখন দেখব নিজের চোখে, শুনছেন না, আমি যখন নিজের চোখে দেখব সেই দাদা হুজুরের হাতে গড়া তিনার পীরের নামের মাদ্রাসা, ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, জানেন না, আমি যখন দেখব ওই মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, 14টা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ, তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই? তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই? এই জানো কি? জানো না। কিন্তু আজ আব্বাস সিদ্দিকী বলে গেল, শোনো, মাদ্রাসার দুশমনদের এটা একটা পরিকল্পনা। মুজাদ্দিদ জামানের শুধু মাদ্রাসাটা নয়, সীতাপুরের মাদ্রাসাতেও 11টা শিক্ষক নয়। এইভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকান্সি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে 10,000 ভ্যাকান্সি খালি আছে। কেন? যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না, আমরা ছেলে দেবো না। ছেলে যখন দেবো না, পড়াশোনাটা হবে না, মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এক বাবুরা ভুলডুজার দিয়ে ভাঙছে, ওরাও যেমন ইসলামের ক্ষতি, মাদ্রাসার দুশ্মন। আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কথাটা অন্য কেউ বলে? বলুন। তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই, আমি এলে সমস্যা। মাথায় ঢুকেছে না? ঢুকে না? এবারে আপনারা মন ঠিক করুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবেন কি মিশবেন না? মন ঠিক করুন। এ বেলাল নবীর সঙ্গে মিশবে? বেলাল বলেছিল হ্যাঁ মিশবো। বেলালের দুনিয়ার মনিব বলেছিল তোমাকে জুলুম করব, আগুনে পোড়াবো, গরম রড করে ছেঁকা দেবো, ঘোড়ার সঙ্গে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাব,
বেলাল বলেছিল যা খুশি করে লিখে যা, যতদিন বাঁচবো তো মোহাম্মদ রসুলের হয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাব্বাব, তুমি কি মোহাম্মদকে ছাড়বে না? তোমার উপরে জুলুম হবে। খাব্বাব একটাই কথা বলেছিল, যা খুশি করে লিখে যাও, যতদিন বাঁচবো রসুলকে নিয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ বাংলার মানুষ, তোমরা মন ঠিক করো, মা বোন বাপ ভাই, হক ইসলামের জন্য কথা বলবো, রসুলের জন্য কথা বলবো। এতে আমার সঙ্গে মিশতে তোমরা চাও কি চাও না, তোমরা ডিসাইড করো। কিন্তু মিশবে, মার খাবে না, এটা হতে পারে না। মিশবে, জুলুম হবে না, এটা হতে পারে না। মিশবে, কেস হবে না, এটা হতে পারে না। কেন? আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে। আগেও আসছে, আজও আসছে, আমার পরের জেনারেশনের উপরও আসবে। কিন্তু ততটা তো আসেনি যেটা প্যালেস্তাইনের উপর আসছে। এসেছে? এতেই যদি তুমি বলো যে কি হবে কি হবে, তাহলে কি হবে? উত্তম রাস্তা কি? দুনিয়ায় মজা করে লাও, যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান, করছে না? করে না? মজা করো, ফুর্তি করো, রিল্যাক্স করো। কথা বুঝে আসছে না? গান দাও, মেলা দাও, জুয়ার আড্ডা খোলো, মদের দোকান দাও। বুঝতে পারছেন না? কোনো অসুবিধা নেই। আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না। সময় হবে তপকর ধরবে। ধরছে না? ধরে না। একটা একটা ধরছে না? ধরে না। সব খোদার ইশারাই হয়। তুমি মানো চাই না মানো, আমি মানি। শুনছেন না? শোনেন না? কেন প্রায় জলসায় দোয়া করি, খোদা যারা আমার পীরের দরবারে প্রশাসন পাঠিয়ে অপমান করেছে, খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেউজ্জুদি করে ধ্বংস করো। আপনারা বললেন না? বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কথা বুঝে হবে, কিন্তু কবে হবে আমি জানি না, আমি জানি না, কিন্তু হবে এটুকু শিওর। কেন? আল্লাহর কোরআন মিথ্যা নয়। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, এবার আপনারা ডিসাইড করুন না, আমি কাউকে জোর করলাম? বলুন ডিসাইড করুন, মাইন্ডে সেটিং করুন। শুনছেন তো নাকি? মাইন্ডে সেটিং করুন। দুনিয়ায় আল্লাহ ও রসুলের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না, তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাথ দেবে। আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি? আপনারা জানেন না হতভাগা আকবরের কথা? আকবর যখন এই ভারতবর্ষের ক্ষমতায় ছিল, আকবর একটা নতুন দিন বার করেছিল, দিনে এলাহি। কেন জানে? মোহাম্মদের দিন থাকা মানে আমি মুসলিম সেজে থাকি আর যাই থাকি, আমি চোর হলে মুসলমান আমার প্রতিবাদ করবে, আমি যদি দেশকে লুটি মুসলমান আমার প্রতিবাদ করবে। কেন? ইসলাম দেশকে ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই রসুলের দিনকে মিটিয়ে দিবার জন্য নতুন একটা দিন বার করেছে। শুনছেন না শোনেননি? যেমন আমাদের কিছু কিছু বক্তারা নতুন দিন বার করেছে। বার করেছে না করেনি? কি বলছে? কি করা যাবে, কি কি করা যাবে সব একটু মেনে জুনে নিতে হবে। হারাম তো কি হয়েছে তারপরও একটু চেকে দেখতে হবে। বলছেন না? বুঝতে পারছেন না? তোমার নিয়ে এলো বেচারি, একটু দোয়া করাবে বলে। আমি ভাই হক কথা না বললে থাকতে পারি না। এটা এই বললাম না, এটা আল্লাহরই হুকুম। তার দিনের খেদমত কাঁদতে লেবে তিনি জানে। আমি তো নসিবওয়ালা যে আল্লাহর দিনের খেদমত করি, তাই আমি আমার বাপ গাল খাই, মা গাল খাই। এ গাল পারে না? পারে না? বাপ তুলে কথা অনেকে বলে না? বলে না? জোরে বলুন। আমি তো শুকরিয়া আদায় করি, খোদা তোমার দিনের পক্ষে কথা বলি বলে তাই তো আজ আমাকে ঠেক খেতে হয়। কি হয় না? হয় না? হ্যাঁ, কত সমস্যা। অনেক বক্তা মৌলী সাহেব আছে, তাদেরকে যারা নিয়ে আসে তারাই দেখি আবার আমার মাহফিলকে ব্যান্ড করে। কথা বুঝছেন না? তো কোন ইসলামের তারা প্রচার করেন, আমি কোন ইসলামের প্রচার করি, ঠিক বুঝতে একটু বাকি রয়েছে কি বাকি নেই। তা আমি হতভাগা আকবরের কথাটা বলে দিয়ে চলে যাব। মুজাদ্দেদে আলপে সানি তিনি দেখুন আল্লাহ তিনাকে দাঁড় করিয়ে দিলেন। তিনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলো।
সব বড় বড় মৌলানা মুফতি সব আকবরের দিকে, কারণ আকবর ক্ষমতায় আছে। আকবর ভিক্ষা দেয়, এই আমাদের অনেক ভিক্ষা দিয়ে কিনে রেখেছেন, রাখেন ভিক্ষা দেয়। তাই মৌলী সাহেব মুফতি সাহেব কথা বলে না, কিন্তু মুজাদ্দিদ আল পেসানি তৎকালীন সময় আকবরের বিরুদ্ধে কথা বলল। আকবর মুজাদ্দিদ আল পেসানির সঙ্গে চ্যালেঞ্জে এলো, লড়াই হবে, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে মুজাদ্দিদ আল পেসানি যখন ময়দানে এসেছে, দেখছে আমার পিছনে গুটি কত, শুনছেন না, গুটি কত, আর আকবরের দিকে ফোর্সও রয়েছে, সেনাও রয়েছে। এসব ক্ষমতা দেখে বড় বড় মুফতি, মৌলানা, পাগড়িধারী, দাঁড়িওয়ালা, দুরিওয়ালা, বড় বড় হজরতজি, পীর সাহেব, খানকা সাহেব, বুঝতে পারছেন না, খানকায় বসে থাকে যারা, আল্লাহ 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 কথা বুঝলেন, এ সব ছদ্মবেশী শয়তান একদিকে ঢুকেছে। কার দিকে? ওই হতভাগা আকবরের দিকে। শুনছেন না, কেন ওর হাতে ক্ষমতা আছে, ওর দিকে চলে গেল। যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে সে জানে পৃথিবীর সমস্ত পেট্রোল মিসাইল পাওয়ার একদিকে হয়ে গেল, আল্লাহর দিকে আমরা থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির মুখ ছিল, কথা ছিল তা আল্লাহর জন্য, লড়াই কে তিনার জন্য করছে, আল্লাহর জন্য। তা আল্লাহর কাছে হুজুর দোয়া করলেন, আল্লাহ এই যে বিশাল বাহিনী, এর মোকাবেলা এই সামান্য গুটি কত লোক, খোদা আপনার সাহায্য চাই। আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল। কি হলো? বিশাল তুফান দিয়ে হতভাগবার এবং তার পক্ষে যারা ছিল সব নেস্তে নাবুদ আল্লাহ করে দিলেন। মুজাদ্দিদ আল পেসানিকে আল্লাহ ফতে কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি একদিনে হয়েছে? কত ভার, কত লড়াই, কত জুলুম, কত প্রতিবাদ, কত দিক দিয়ে লুকা হয়েছে তুমি জানো। এখন সব থেকে জিনার কিতাবকে হাদিসে সবার উপরে ইমাম বুখারী, শুনছেন নাম শোনেন না? ইমাম বুখারীর উপরে কম জুলুম হয়েছে? তৎকালীন সময়ে যে হুকুমত শাসক ছিল ইমাম বুখারীর উপরে কম জুলুম করে না কেন? ইমামে বুখারী যখন ডাক দিত চাটায়ের লক্ষ লোক বসে থাকতো, আর তৎকালীন হুকুমতের শাসক যে ছিল লোককে ভাড়া করে নিয়ে আসলো, লোক আসতো না। তাই হুকুমত রেগে গেল, আরে ওই ফকির সাহেব, দরবেশ সাহেব মুসলমানটা, ও ডাকলে এত লোক হয় আর আমার বেলায় হয় না কেন? মুজাদ্দিদ হযরত ইমাম বুখারীর পিছনে লেগে গেল। ইমাম বুখারী মনে দুঃখে, জুলুম অত্যাচার মনে দুঃখে হুজুর আমার এলাকা স্থান পরিবর্তন করলো। শুনছেন না? শুনুন, আপনারা জানেন না ইমামে আজমের উপরে জুলুম হয়েছে না হয়নি? ইমাম মালিকের উপরে জুলুম হয়েছে না হয়নি? হযরতে হাসান বসরির উপরে কি জুলুম হয়েছে জানেন? এবং আমার ইমামকে তো লাস্টে কোন দিক দিয়ে যখন পারেনি, নারী ঘটিত কেসে জড়ালো। কি ঘটিত? আরে ইতিহাস পড়ো বাপ। নারী ঘটিত কেস। কি বললো? যে ইমামের নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে। বলো নাউজুবিল্লাহ। হুজুরের বিবাহিত, আবার তখন হুজুর তখন বিবাহিত, তারপরেও নারী ঘটিত কেসে মিথ্যা বদনাম দিয়েছে না দেয়নি? এ জালিম সময়ের করেছে না করেনি? এই সব কিছু জানার পরও আজ আপনাদেরকে ভালোবাসি, আপনাদের আখিরাতের ভালোর জন্য, আপনাদের বাচ্চাদের দুনিয়ার ভালোর জন্য বলবো, আল্লাহ ও রসুলকে মহব্বত করুন, মজবুত করে ধরুন। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ ও রসুলের জন্য, হকের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, অর্থাৎ এগুলো সব ইসলামের জন্য কাজ করছে, তাহলে আমার সঙ্গে জুড়ে আছেন, জুড়ে থাকতে হবে। রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নাবান। আজকে সময়ের জালিম শাসক তোমার বুকে বোল্ডুজার তুলতে পারে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমার আল্লাহ যদি তোমাকে ওই হালে মৃত্যু দিয়ে জান্নাত দেয়, তুমি রাজি আছো না? না, হ্যাঁ প্রস্তুত। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। জোরে বোন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু সব দুনিয়া ছোট ছোট সব জালিমদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ তোদেরকে আরো পাগলা করে দিক, আরো খারাপ করে দিক। বোন আল্লাহুম্মা আমিন। আসুন
একটু যে উদ্দেশ্য করে নিয়ে এসছে, উনি বলেছিল শুধু যাবেন একটু দোয়া করে দেবেন। আমি তো একটু বেশি করে বলে ফেললাম, কথা বুঝে আসছে না? কেন উনি জানে ভাইজানকে বলতে দিলেই হক কথা বলবে, ওই জন্য বলেছিল একটু যে মাই মুরব্বীদের জন্য দোয়া করে দেবেন। আমি একটু বললাম, আপনারা অখুশি হলেন। যদি আপনারা অখুশি হন, আমার তাহলে কি বলা বন্ধ করে দিতে হবে? না 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 না, অত সহজ নয়। আমি আপনাদের থেকে দূরে সরে যাব, তাও ভালো। বলা বন্ধ কেন? এটা আমার ডিউটি। আল্লাহ আমায় জবানে কথা দিয়েছে মোস্তফার দ্বীনের খেদমত করার জন্য। আল্লাহ আমায় জবানে কথা দিয়েছে শয়তানে ও শয়তানের চালাদের বিরুদ্ধে বলে আল্লাহর বান্দা বান্দিগুলোকে বুঝাবার জন্য। ঠিক না বেটি? তাহলে দুটো দল, একটা রহমানের আর একটা শয়তানের। রহমানের দলে নামাজে ডাকে, রোজায় ডাকে, হজে ডাকে, জাকাতে ডাকে, ইনসাফে ডাকে, ইনসানিয়তে ডাকে, মানবতায় ডাকে, কল্যাণে ডাকে, মা বাপের ভালোবাসা সম্মানের ডাকে, কথা বুঝি এতিমদের ভালোবাসার জন্য ডাকে, রাষ্ট্রকে প্রেম করার জন্য ডাকে। এগুলো রহমানের দলের কাজ। আরো অনেক কাজ আছে। আর শয়তানের দলের কাজ কি? মেলায় ডাকবে, যাত্রায় ডাকবে, মদে ডাকবে, লুটাতে ডাকবে, খুন করাতে ডাকবে, চিটিংবাজিতে ডাকবে, কথা বুঝে আসছে না? মদ খাওয়াতে ডাকবে, খেলাতে ডাকবে, খেলাতে গিয়ে দেখবেন অর্ধ উলঙ্গ মেয়ে নাচছে। এইসব শয়তানি দেখে 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 আমাদের চোখের জেনা করাবে, কানের জেনা করাবে, অন্তরের জেনা করাবে, করিয়ে করিয়ে আল্লাহ থেকে দূরে সরাবে। এটা শয়তান ও তার চেলাদের কাজ। বুঝতে পারছেন না পারেননি? এই বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে বলুন, আজকের দিনে এই ওয়াজ যদি করি, তাহলে যারা শয়তানের পক্ষে কর্মকাণ্ড শুরু করেছে তারা কি আমার জলসা করতে দেবে? জোরে বলবেন তো, করতে দেবে? তোমরা কি পিছিয়ে যাবে নাকি? যে হুজুর হুজুর তুমি জলসা করবে না, ঘরে বসে থাকো, আমার দেখার দরকার নেই। তুমি কি মনে করেছো আমি ঘরে বসে থাকলে আমার অসুবিধা আছে? শুক্রবার দিন যারা যায় তারা জানে, 3 দিন ইসালে সাহেব শুধু লাইন দেয় তাই না, ইসাল সাহেব লাইন দেয় তাই না, শুক্রবার দিনও মুসাফা করতে গেলে আমার সঙ্গে লাইন দিতে হয়। আমি ভুল বললাম? এটা বলে কি আমি অহংকার করছি না, আমি বুঝাতে চাইছি যে আল্লাহ ধরো, নবী ধরো, এর মজা আলাদা, এর মজা আলাদা। এতে যদি তোমাকে গরম বালিতে শুইয়ে রাখে তো ওইখানে শুয়েও মজা পাবে। কেন? কিয়ামতের দিন তোমার নামটা কোনো সন্ত্রাস শয়তানের দলে নয়, রহমানের দলই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কথা বুঝতে পারছো না? এই দুনিয়ায় কত জন জন ছেলে কি হয়েছে ভাই? না ব্রেন স্ট্রোক হয়ে গেছে, আছে না? না, এই দুনিয়ায় কত জন জন ছেলে ডিপ্রেশনে, টেনশনে আত্মহত্যা করছে, আছে না? নাই? কিন্তু মনে রেখে দিও, যারা মোস্তফার প্রেমিক হয় তাদের উপরে যতই প্রেসার দেওয়া হোক, তারপরেও তারা এক চুল পরিমাণ ভেঙে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিয়া খুললে একটা নতুন কি খবর সব চারিদিকে ছড়াচ্ছে, কথা বুঝছেন না? মিডিয়া খুললে আমি তো দেখি অবাক, হ্যাঁ কি ব্যাপার, তুই আমাকে বলেছিস, না বলিস কথা বলছিস কেন? বলছি আমার ইচ্ছা আপনাকে শোনাবো। শুনছেন না? বুঝতে পারছেন না? পারেন? এই খবরটা শুনে ছোট শয়তানের মাথা খারাপ হয়ে গেছে, নতুন করে আমার সব জুলুম শুরু করে দিয়েছে, কথা বুঝছেন না? আরে শয়তান যতই চেষ্টা করুক, যদি জুলুম করে যদি রুকা যেত তাহলে মুসা নবী দুনিয়ায় কামিয়াবি দিতে পারত না। যদি জুলুম করে রুকা যেত ইব্রাহিম নবী কামিয়াবি হতে পারত না। জুলুম করে যদি রুকা যেত আমেনা লাল তাহলে পৃথিবীতে শান্তির ধর্ম প্রতিষ্ঠিত করতে পারত না। জুলুম করে যদি রুকা যেত ভারতবর্ষের রাজা, তখন বিরাট ভারত, আবার এত ছোট নয়, তখন বাংলাদেশ ছিল, শ্রীলঙ্কা ছিল, আফগান ছিল, পাকিস্তান ছিল, সব মিলিয়ে ভারত। তখনকার রাজা আবার ভোটাভুটিতে নয়, রাজা নিজে খোদ মালিক, হতভাগা আকবর তাহলে মুজাদ্দিদ আলপেসানির কাছে হারতো না। শুনছেন না? শোনেন? জুলুম কখনো কামিয়াবি হতে, জোরে বলুন। আর এটা মনে রাখবেন, কারবালা যদি না হয় ইসলামের রনকও আসে না। হার কারবালাকে বাদ ইসলাম, জোরে বলুন। আর ইসলাম মানে কি বললাম? দাড়ি টুপি শুধু? ইসলাম মানে একটা ব্যক্তিগত কোনো ধর্মের কিছু নামাজ, রোজা, হজ নাকি? ইসলাম সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, অন্যায় মিটাবার নাম, মানবতার নাম। কথা বুঝে আসছে? हर करबला के बाद इस्लाम जिंदा होता है। लिहाजा
যত কারবালা হবে সমাজ থেকে অন্যায় মিটবে, জুলুম মিটবে, রাহাজানি মিটবে, খুন মিটবে, চুরি মিটবে, অন্যায় মিটবে, মিথ্যা মিটে যাবে। পৃথিবীতে কেউ সবসময় জন থাকে না। অনেক সময় দেখবেন একটা ছবি সমাজে দেখায়, সিংহ দেখবেন পেট ঢুকে রুগা কাটি হয়ে দুর্বল হয়ে পড়ে আছে, অথচ এক সময় জঙ্গলে খুব দাদাগিরি দিয়েছিল। কথা বুঝছেন না? অতএব বাপ তোমাদের এলাকাতে এই ভারত বা বাংলায় খুঁজে দেখো, অনেকে অনেক রকম করেছিল, এখন ঘরের মধ্যে পড়ে আছে বিছানায়, লোক দেখতে যাওয়ার সময় নেই। আর আমার সাইফুদ্দিন সিদ্দিকীর কবরে হাজারো হাজারো লোক এখনো ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্যে? সাইফুদ্দিন সিদ্দিকী ছিলেন হকের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, অর্থাৎ আমিনা লালের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহর গোলাম হও, রাসূলুল্লাহর গোলাম আর কথা নয়। আসো সালাম দেবো ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله। বাপ একটু দোয়া হবে, সকলে বসে যান গায়ে গায়ে। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের 5 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে 10 পারা, এবং আমিও যা কিছু বললাম বলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। তবে আল্লাহ আপনার দিনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য আজ বিশ্বজুড়ে নতুন করে আবার ইবলিস শয়তানের চেলারা মাথা চাড়া দিয়েছে ইসলাম ও ইনসাফ, ইনসানিয়াত, ইসলামের আদর্শ, ইসলামের মান্যওয়ালাদেরকে জুলুম অত্যাচার করছে। আল্লাহ আল্লাহ জালিমের জুলুম থেকে ইসলামের অনুসারীদেরকে আপনি হিফাজত করুন। আল্লাহ আল্লাহ বিশেষ করে ভাঙর এই এলাকার মানুষের উপরও আল্লাহ একদল জালিম সন্ত্রাস ইসলামের দুশ্মনরা জুলুম করছে, এদের উপরও দয়া করুন। আল্লাহ আয় আল্লাহ বিশ্বের মোমেন মোমেনা নর নারীদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করুন। আল্লাহ প্যালেস্তাইনবাসীর উপরে দয়া করুন। আল্লাহ মসজিদে আকসাকে আপনি হিফাজত করুন। খাস করে আল্লাহ আমার হাজি সাহেব, আল্লাহ তেনার আম্মা জান উমরার নিয়ত করেছে, আল্লাহ তেনাকে সুস্থভাবে নিয়ে যাবেন। যে উদ্দেশ্য করে আজকে দুয়ার মাহফিল ও মাইমুরব্বিদের সাবরে সানি, আল্লাহ সেই মাইমুরব্বিদের কবরে সওয়াবকে পৌঁছে দিন আল্লাহ, এবং তেনার আম্মা জানকে সুস্থভাবে নিয়ে যাবেন। উমরার কাজ মদিনা জিয়ারত করিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে আসবেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আল্লাহ আমাদের জিন্দেগি জীবনের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আল্লাহ আয় আল্লাহ এই দুদিনের দুনিয়ায় আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমাদেরকে মজবুত হয়ে থাকার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ এই ভাঙরের বাপ মা ভাই বোন, আল্লাহ এদের উপর আপনি খাস রহমত করুন। আল্লাহ আয় আল্লাহ সর্বদিক দিয়ে ভাঙরবাসীর উপর আপনি রহমত করুন। আল্লাহ আল্লাহ আমার মহান ভারতকে বিদেশি শক্তির হাত থেকে হিফাজত করুন। আমার দেশের বাইরে থেকে এবং ভেতর থেকে যারা দেশের ক্ষতি করছে তাদের হাতকে দেশ থেকে হিফাজত করুন। আল্লাহ আমার রাজ্যকে জালিম অত্যাচারদের হাত থেকে হিফাজত করুন। আমার দরবারকে যারা অপমান করে, মুজাদ্দেদ জামানের দরবারকে যারা অপমান করে, আল্লাহ তাদেরকে বেউজ্জতি করে ধ্বংস করে দেবেন। আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি বরবাদ করে দেবেন। আল্লাহ আয় আল্লাহ আজকে ছোট ছোট ফেরাউনের চেলাগুলো যারা দিন ইসলাম ও নাই ইনসাফ ইনসানিয়াত গরিব মুসলমানদের উপরে জুলুম করছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ তাদেরকে বরবাদ করে দিন। আল্লাহ আল্লাহ প্যালেস্তাইনবাসীর উপর আপনি রহমত দিন। আল্লাহ মসজিদে আকসাকে আপনি হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ আমার কথাই হাজারো লাখো মানুষ মা বাপ রোজা রেখেছিল,
আজ ভাঙরে এলাম, এইদের বলে যাব আল্লাহ যারা রোজা রাখবে নফল রোজা প্যালেস্তাইনবাসী ও মসজিদে আকসার জন্য দুয়ায়, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আপনার আরশ আজিমে ছায়া দান করবেন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমার ছোট ভাইকে আল্লাহ আপনি ন্যায়ের ওপরে রেখে, ইনসাফের ওপরে রেখে গরিব মুসলিম অমুসলিম সবার জন্য তাকে রাজ ক্ষমতা দান করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি চাইছি, আপনি তো তামাম কায়নাতের মালিক আল্লাহ, আপনি তামাম কায়নাতের মালিক আল্লাহ। শয়তান যতই চেষ্টা করুক আল্লাহ তাদেরকে বড় বড় বিমার দিয়ে ধ্বংস করে দেবেন আল্লাহ, বড় বড় বিমার দিয়ে ধ্বংস করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি ছাড় দেন জানি, কিন্তু ছেড়ে দেন নেই আপনি। আমি জানি আপনি মোমেন মোমেনাদেরকে অনেক পরীক্ষা নেন, ইতিহাস তো সেটাই বলছেন। আমার রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই বানাতেন না, তিনাকেও তায়েফের জমিনে আপনি পরীক্ষা নিয়েছেন, পুরো রক্তাক্ত হয়ে পড়েছিল। আমরা তো কুতাগারের কে আল্লাহ। আয় আল্লাহ আপনার সাহায্যের আশা রাখছি আল্লাহ। আল্লাহ এই ভাঙরের মানুষের জন্য খাস করে দোয়া সব জায়গায় করি, আজও করছি, এদের ওপর রহমত করুন আল্লাহ। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে যারা নিরপেক্ষ কাজ করছে মানুষের জন্য সমাজের জন্য, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার জিন্দেগি দেন, তাদেরকে হাসি খুশিতে রাখেন, ভালো রাখুন আল্লাহ। আর যারা ইউনিফর্মের পাওয়ারে ক্ষমতা দেখিয়ে নিরীহ নিরীহ মানুষকে কেস দিচ্ছে, হুমকি দিচ্ছে, জুলুম করছে, মহিলাদের গাল দিচ্ছে, আল্লাহ তাদের বাড়িতে বিমার ভরিয়ে দেন আল্লাহ, ওইলি যেন পেরেশানে থাকে আল্লাহ। ও আমার দয়ালু আল্লাহ আপনাকে সাহায্য চাই, ওই সকল প্রশাসন যারা ক্ষমতার জোরে মানুষকে মিথ্যা মিথ্যা কেসের হুমকি দেয়, বাড়ি বাড়ি গিয়ে রাত্রিরে জুলুম করে, আল্লাহ দালালদের পাল্লায় পড়ে নিজের দেশের সব আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমার দেশের গাদ্দার তারা, তাদের উপর আপনি আযাব গজব দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিন আল্লাহ। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো তাদেরকে মারবেন আল্লাহ আপনি। আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাইলাম আল্লাহ, ক্ষমতা আপনি দেন পরীক্ষার জন্য, আপনি বিচার করবেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে শত শেষ আমার জন্য দোয়া চাই, আমাকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইসলামের পক্ষে কথা বলাচ্ছেন, আরও বেশি বেশি করে বলার তৌফিক দেবেন আল্লাহ। যারা দুনিয়ায় আমার সঙ্গে জুড়েছে পরকালে একসাথে আমাদেরকে জান্নাত নসিব করবেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাই